কাযাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা কারে বলে পূর্ণ বিশ্বাস, এরা যে কেমন ঈমানদার বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ চোখ তুলে নেওয়া হলো, খুবাইব বিন আদি কিছুতেই নড়ে না চড়ে না। আবার একজন এসে কানটা কেটে নিল, তাতেও নড়ল না। একজন গর্দানটা আলাদা করে দিল। গাছের গলা কাটলে যেমন ধস করে পড়ে যায়, ওইভাবে খুবাইব বিন আদি পড়ে গেল। পা দুটোকে আলাদা করে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, আর এলাকার মানুষের জন্য পথ শূন্য হয়ে গেল, কেউ নাই। আমি খুবাইব বিন আদির এই দৃশ্যটা দেখে আমি আমার বাড়ির ভিতরে নির্জনে একা ঘুমাতে পারি না। কি করুন দৃশ্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একজন জীবিত মানুষের এই জীবিত অবস্থায় হাত কেটে দেওয়া, কান কেটে দেওয়া, চোখ উগড়ে দেওয়া আমি জীবনে কোনোদিন দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবেক আমাকে জাগ্রত করে দিল। রাতের অন্ধকারে আমি এমন সময় ঘুমন্ত অবস্থায় কে যেন আমায় বলে, আবু আমের, তোর বাপ ছিল চলে গেল, তোর দাদু ছিল চলে গেল, তোকে একদিন যেতে হবে। যদি মরতে হয় পরিপূর্ণ ঈমান নিয়ে মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে ঈমানদার হয়ে ইসলামে দাখিল হও। আবু আমির খুবাইব বিন আদি ঈমানদার আজ দুনিয়া থেকে চলে গেল। ওই পরিপূর্ণ ঈমানের ভিতরে থাকলে পরে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আল্লাহর নবী বললেন, বাবা আবু আমির, তোমার মধ্যে কি এমন মায়া জাগলো? আমার খুবাইব বিন আদির এই দৃশ্যখানা এমন করে নিয়ে এলে, কি হয়েছিল বাবা? হযরত খুবাইব বিন আদির ঘটনা বলতে গিয়ে আবু আমির দুই চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবেক আমাকে জাগ্রত করে দিয়েছে, আমি আর বিছানায় ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি রাতের অন্ধকারে যখন আমার বাড়ির থেকে বেরিয়ে দেখি মক্কায় কোনো মানুষের শব্দ নাই, যেন জনশূন্য পদ হয়ে গিয়েছে। সকলের কলিজা যেন তত্তর তত্তর করে কম্পমান, কোনো আওয়াজ নাই। আমি আবু আমির আস্তে আস্তে করে যেখানে খুবাইব বিন আদিকে শহীদ করা হয়েছিল ওই জায়গায় পৌঁছে গেলাম। আমি আমার গায়ের চাদরটা খুলে দিয়ে পা দুটাকে নিয়ে এসে আস্তে করে চাদরের উপরে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, দুটো হাতকে রাখলাম, বডিটাকে রাখলাম, চোখ দুটোকে খুঁজে নিয়ে এখানে বডি ওই চাদরের মধ্যে রাখলাম, কান দুটোকে তুলে নিয়ে চাদরের মধ্যে রাখলাম। অন্ধকার রাতের ভিতরে আমি তাসার মোবারক পাইলাম, দুই চোখ ভরা পানি। আল্লাহ খুবাইব বিন আদির শর মোবারককে নিয়ে চলে গেল। হাত পেলাম, পা পেলাম, কান পেলাম, চক্ষু পেলাম। আল্লাহ তার শর মোবারককে কে নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখের পানি ডপ ডপ করে গড়ায়। এমন সময়তে রাতের গভীর রাতের অন্ধকারের ভিতর দিয়ে কে যেন আওয়াজের দ্বারা ভেসে আসে। ওই সময় খুবাইব বিন আদির লাশ মুবারকের শর মুবারকের ভিতর থেকে আওয়াজ, এটা কালেমার ধ্বনির আওয়াজ আমার কানে এলো। ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজের ধ্বনি শুনে আমি যত এগিয়ে গেলাম, আল্লাহর নবী ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি খুবাইব বিন আদির লাশ মুবারকের বডি রেখে শর মুবারকের কাছে গিয়ে আমি আবু আমির যখন দাঁড়ালাম, তখন খুবাইব বিন আদির জবান থেকে আওয়াজ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বদর ও
ওহদ খন্দকে যাই এনেছি সব দিকে বদর ওহদ খন্দকে যাই এনেছি সব দিকে জালিম জানের প্রাসাদ স্বপ্নের জালিম জানের প্রাসাদ স্বপ্নের দল যেতে দেয় পাল্লা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ডাক শুনে ভাই এক নিমিষে বজ্র হয় খোদার দ্রোহীর বকবানে অগ্নি চোখে তাকিয়ে রয় এই কালেমার ডাক শুনে ভাই এক নিমিষে বজ্র হয় খোদার দ্রোহীর বকবানে অগ্নি চোখে তাকিয়ে রয় এই কালেমা প্রথম বল এই কালেমা সে সম্বল এই কালেমা প্রথম বল এই কালেমা সে সম্বল দীপ্ত পায়ে কোটর ধায়ে দীপ্ত পায়ে কোটর ধায়ে ধ্বংস করি গায়রুল্লাহ কলমা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মুমিন খুবাইব বিন আদির শার মোবারক কানকে নিয়ে টোপলার মধ্যে বাঁধলাম এত ভারী হয়ে গেল মানুষ মরলে ভারী হয় না হালকা হয় কেন হয় জানে আমেরিকার বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন মানুষের ডানে আর বামে সামনে আর পিছনে 40 মনের করে হাওয়া দেওয়া থাকে যাতে করে টলে না পড়ে যায় এই হাওয়া তাদেরকে গাইড করে যখন ওই মানুষটা মৃত হয় হাওয়ার ফারিস্তা চলে যায় তখন ওয়েটে ভারী হয় আল্লাহর নবীর সাহাবা আবু আমির বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর টোপলা বেঁধে নিয়েছি এত ভারী আমি মাথার উপরে তুলতে পারি না আমার এত কষ্ট হতেছে কি করে কেমন করে মাথায় তুলবো হুজুর গো বেয়াদবি মাফ করুন ওই রাতের অন্ধকারে কে যেন আওয়াজ দেয় আবু আমির এমন করে টোপলা তুললে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি টোপলাটা তোলো তবে যদি ঈমানের কালেমায় পরিপূর্ণ হও আরে বিসমিল্লাহ বলে যদি টোপলা খানা মাথায় তোলো আমার আল্লাহ গায়বী মাদাদে ওই টোপলা তোমার মাথার উপরে তুলে দেবে জোরে বলে আর একটু জোরে বললেন না নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর কসম আমি আবু আমির বিসমিল্লাহ বলে যখনই টোপলাটা মাথায় ওঠাই কিছুই তো বুঝতে পারি না কে যেন আমার মাথার উপরে টোপলাটা বসিয়ে দিল জোরে বলেন আর একটু জোরে বলে আমার মনের মধ্যে বিধান এসে গেল আমার বিশ্বাস জন্মে গেল আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি মাথায় টোপলা যখন মাথায় তুলি রাত তখন মধ্য হয়ে গিয়েছে
আমি মাথায় টোপলা নিয়ে চিন্তা করি, আল্লাহ এই টোপলা নিয়ে কোথায় যাব? আমি আবু আমির আমার বাড়ি যাব না, আমি অন্যত্র কোথাও যাব না, আমি যাব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, মসজিদে নববীতে যাব, মদিনার মসজিদে নববীতে আল্লাহ নবীর কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বিসমিল্লাহ বলে যখন কদম উঠিয়ে চলতে লাগলাম, মধ্যরাত থেকে চলতে লাগলাম, একেবারে তাহাজ্জুদের শেষ ওয়াক্তের সময় আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম। ও ভাইজানেরা, হাদিসের মুফাসসিরিন লিখতেছে মধ্যরাত থেকে নিয়ে সুবহ সাদিকের আগ পর্যন্ত 3.5 ঘন্টার ব্যবধান, 350 মাইলের রাস্তা, 3.5 ঘন্টার ব্যবধানে কে আবু আমিরকে নিয়ে মসজিদে নববীতে গেল? মনে হয় আজ বুঝেননি। আমি আপনাকে বলেছিলাম 3 তাসবির ব্যবধানে হযরত জুনাইদ বাগদাদীকে যদি আমার আল্লাহ নিয়ে গিয়ে হযরত সুলতান ইবনে আদানের জানাজা পড়ানোর জন্য নিয়ে যেতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। সেই আল্লাহ 3 ঘন্টার ব্যবধানে, 3.5 ঘন্টার ব্যবধানে 350 মাইলের রাস্তা রাতের মাধ্যমে মধ্যরাত থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত আবু আমিরকে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিল। জোরে বলেন, আরেকটু জোরে বললেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও আল্লাহর বান্দারা, বিশ্বাস করো। তোমরা যারা বিশ্বাসী, আমরা যারা বিশ্বাসী, আল্লাহ অন্য কাউকে বলে না। তুমি মুমিন, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো, তোমার ভিতরে বিশ্বাসের জায়গা নাই কেন? তোমার ভিতরে বিশ্বাস কোথা থেকে চলে গেল? ঈমানে ব্যর্থ হয়ে গেলে। ওরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলি, বলো আজ তুমি বিশ্বাসকে কেন হারিয়ে ফেললে? আমি সুলতান ইবনে আদাল জুনাইদ বাগদাদীর কাছে যাওয়ার আগে আপনাদের বলে যাই, ঈমান পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হলে আল্লাহ দরবারে চাইলে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। যারা বিশ্বাস করবে আর যারা বিশ্বাস করবে না, দোয়া চাইলে কবুল হতে পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। যদি বলেন কি করে প্রমাণ দেন? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পুরপুরান আবু বকর মুআল্লাহু মারকাদাহু হুজুর আমার আটচালার ভিতরে বলতে গিয়ে বলে ফেললেন, বাবারা, ও আমার খলিফারা, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর, আমার ইন্তেকাল আল্লাহ জুম্মার দিনে দেবেন। খলিফাদের মধ্যে ইখতিলাফ লেগে গেল। হুজুর, ওগো আল্লাহর ওলি, আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান, হুজুর গো বেয়াদবি মাফ করুন, কেউ তো কারো জীবনের মৃত্যুর দিন বলতে পারে না। আপনি মুজাদ্দিদুজ্জামান, আপনি আমাদের পীর, আল্লাহ আপনাকে জামানার যুগ সংস্কারক করে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে হাদিসের সনদ 140টা হাদিস কণ্ঠস্থ করিয়েছেন। আপনি আলেমে দ্বীন, আলেমে হাক্কানি, আপনি আমাদের পীর, আপনি আমাদের রাহবার, আপনি আমাদের মুর্শিদ। কথা কেন বললেন জুম্মা দিনে আপনার ইন্তেকাল হবে? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও আমার খলিফারা, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর আল্লাহর কোরআন মানি, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। আমি আবু বকর আল্লাহ নবীর হাদিস মানি, কখনো নবীর হাদিস মিথ্যা হবে না। ও আমার খলিফারা, আমার ভক্ত মুরিদেরা, আসমান ভেঙে যাবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, দুনিয়া তামা হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, নবীর হাদিস কখনো মিথ্যা হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সোনার জবানে ঘোষণা করে দিয়েছেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ভিতরে যারা ইমানদার হয়ে আল্লাহ দরবারে নিয়তটা করবে, আমার আল্লাহ তোমাদের নিয়তের কাজের দরমাদারের প্রতিফল দেবেন। ও আমার সাহাবায়ে কেরাম, আমার খলিফারা, আমার ভক্ত মুরিদেরা, আমি আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান
ঈমানদার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা এই ঈমানদারেরা আমি আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও আমি আবু বকর তোমাদের কাছে জানিয়ে দিলাম আমি আবু বকর যদি ঈমানদার হই আমি আবু বকর যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস থাকে আমি আবু বকর যদি নবীর আশিক হই আমার নবীর উপরে যদি পূর্ণ বিশ্বাস থাকে শুনে নাও রে এই আমার ভক্ত মুরিদেরা খলিফারা আমি আবু বকরের জমান দিয়ে বেরিয়ে গিয়েছে আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকরের মৃত্যু ইন্তেকাল জুম্মার দিনে হবে আল্লাহ আমাকে জুম্মার দিনে তুলে নেবে তবে আমার জুম্মার দিনে যদি ইন্তেকাল না হয় ও আমার খলিফারা ও আমার ভক্ত মুরিদেরা আমি আবু বকরের জানাজার নামাজ তোমরা কেউ পড়বে না আমার জানাজার নামাজ পড়বে না আমাকে দাফন করবে না আমাকে মাটি মঞ্জিল করবে না আর আমার ইন্তেকাল যদি জুম্মার দিনে হয় আমার আল্লাহ যদি কিয়ামতের আদালতে আমাকে নাজাত করে দেন আমি আবু বকর ওয়াদা দিলাম আমি আবু বকর কথা দিলাম ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আমার আল্লাহর ওয়াদা যেমন হয় আমি আবু বকর আল্লাহ নবীর হাদিস ইন্না ওয়াদা আখলাফা যারা এই ওয়াদা খিলাফ করে আমি আবু বকর ওয়াদা খিলাফ করতে পারবো না আমি আবু বকর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী আমি আবু বকর কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাসী আমি আবু বকর নবীর প্রতি পূর্ণ বিশ্বাসী আল্লাহর কসম কাল কিয়ামতের আদালতে আল্লাহ যদি আমি আবু বকরকে নাজাত করে দেন আমি আবু বকর ওয়াদা দিলাম কথা দিলাম আমার সিলসিলার ভক্ত মুরিদ মুরিদিনীকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাব না ও ভাইজানেরা বসিরাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনে 318 পৃষ্ঠা ভাবে জানাজার বর্ণনায় লিখেছেন আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন আল্লামা নাসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন আল্লামা কনকপুরী আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছিলেন আল্লাহর কসম আমার পীর জুম্মার দিনের কথা বললেন আল্লাহ আমার পীরের ইন্তেকাল জুম্মার দিনে নামাজ ফজরের নামাজের পরে ইশরাকের নামাজের পরে জুম্মার দিনেতে আল্লাহ আমার পীর আবু বকরের ইন্তেকাল দিয়েছিলেন বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব লিখছেন বিশ্বাসী করে বলে প্রমাণ দেন 319 পৃষ্ঠা ভাবে জানাজার বর্ণনা খুলে দেখুন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের জানাজা নিয়ে ইখতিলাফ হয়ে গেল কে জানাজা পড়াবে তখন হুজুরদের বয়সটা অতি বা কম আল্লামা নাসারউদ্দিন ছিলেন কনকপুরী আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ডক্টর সৈয়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় খলিফাদের মধ্যে ইসলাহ হয়ে গেল মীমাংসা হয়ে গেল আমরা কেউ জানাজার নামাজ পড়াতে পারবো না আমাদের পীর আবু বকর মুজাদ্দিদুজ জামানের খাটিয়াকে গোল করে ঘিরে আমরা কাসফুল কুবুরের হালতে দাঁড়াবো হুজুর যাকে কাফনের ভিতর থেকে জানাজা পড়ানোর জন্য ইজাজত দেবে তিনি জানাজার ইমামতি করবে জোরে বলে আর একটু জোরে বললেন না আল্লাহ এখন আপনাদের কাছে তাকবীর দিলেন আমার বাবাজি আপনারাও বললেন সুবহানাল্লাহ আমি এবার প্রশ্ন রাখবো মরা মানুষ কি কথা বলে হ্যাঁ এইখানে তো ঈমান আমি আগেই বলেছি না আমি খালি আজকে ঈমানটাই বোঝাবো অন্য কোনো দিকে রুটে নেব না যেই আয়াত বোঝাচ্ছি বলেন মরা মানুষ কথা বলে আপনি বলবেন হুজুর কি করে হয় আরে ভাই তাহলে নবীর হাদিস আল্লাহ নবী বলেছেন আমি শামসুর রহমান বলি না আল্লাহ নবী বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত আল্লাহর কসম যারা ওলি হয় যারা আল্লাহ ওয়ালা হয় তাদের মরণ হয় না মৃত্যু হয় না তারা কেবলমাত্র এক জায়গা থেকে অপর জায়গা পর্দার আড়াল হয়ে যায় জোরে বললেন না প্রমাণ যদি চান আমি আপনাকে দিতে পারি কটা নেবেন মুজাদ্দিদুজ জামানের ইখতিলাফ এসে গেল খলিফারা গোল করে ঘিরে দাঁড়ালেন হুজুর বলছেন বাবা
আমি আবু বকরের জানাজার ইমামতি আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী করবেন। জোরে বলেন। কিতাব খোলেন, হুজুররা বলছেন আজকের জানাজার ইমাম আমরা কেউ নয়, আমাদের পীর মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলে আমাদের বড় ভাই আব্দুল হাই সিদ্দিকী, তিনি জানাজার ইমামতি করবেন। এটা আমরা আমাদের পীরের লাশ মোবারককে ঘিরে কাসফুল কুবুরের সবাকে বসে আমরা আমাদের নিজের কানে শুনেছি। জোরে বলে আমরা শুনতে পাবো তো? সালাম দিলাম কবরে, আসসালামু আলাইকুম, কেউ শুনতে পায় না, জবাব দিল কি দেয় না। আর আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে সালাম দেয়, কবরের ভিতর থেকে খবর তাদের কানে পৌঁছায়। আমরাও যাই, তারাও যায়, তারাও ইমানদার, আমরাও ইমানদার, তারা ইমানদার, আমরাও ইমানদার, তারা ইমানদার বলে কানের মধ্যে শুনতে পায়, আমরা ইমানের দাবিদার বলে পাই না। আপনার নয় ভাই, ডোন্ট মাইন্ড, আপনারা ভালো সব শুনতে পান কবর থেকে। আমি ইমানদার আর ইমানের দাবিদারের ব্যাখ্যা আজকে বলবো না, আমি যেটা বলবার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। দাদা হুজুর কিবলার ইন্তেকাল, এবার এখান থেকে অনেক ইখতিলাফ আছে। ইন্তেকালের পরে জানাজার নামাজের পরে হুজুর কিবলা খাটিয়াতে বসেছিল মুরিদদের কান্নাতে, আমি আর ওদিক যাব না, এর ব্যাখ্যা অনেক আছে। তাজকিরাতুল আউলিয়াতে একটি ঘটনা দিয়ে আমি এর ব্যাখ্যাও দিয়েছি অনেক সময়, আজকে ওটা নয়, কারণ আমি সময় সাপেক্ষে সুলতান ইবনে আদলকে ঝুলিয়ে রেখেছি। এদিকে 11টা বেজে গেছে, ভাইজান এবার আসবার সময় হয়ে আসছে। ভাইজান না আসা পর্যন্ত আছে, আপনাদের কষ্ট হবে না তো? সবাই বলছেন আচ্ছা কারা কারা যাবেন? ভাইজান আসার আগে চলে যাবেন, একটু হাত তুলুন তো। আচ্ছা যাবেন না তো? আচ্ছা যারা যারা থাকবেন একটু তারা হাত তুলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটা বলার। হুজুর কিবলা জানাজার ইমামতি করলেন, ইমামতি হয়ে গেল, লাশ দাফন নিয়ে যাওয়া হলো। কারণ এখানে সুলতান ইবনে আদাল জুনাইদ বাগদাদি আজকানো আছে, ইমানের ব্যাখ্যা দিচ্ছি ভাই, দেখতে দেখতে 2 ঘন্টা, এখন তার কিনারাই ঠেকেনি। একটা আয়াতের ইমানের ব্যাখ্যাটাই আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছি। তবুও এই হাদিসের রাসূলের পাকে সাহাবার ঘটনা কেটে দিয়েছি, অনেক আছে, আমি সাইড করে দিয়েছি, কারণ সময় আমাকে বুঝাতে হবে, নাহলে আপনারা বলবেন ভাইজানের বক্তা কি বলে গেল, আমরা কি বুঝলাম। দাদা হুজুর কিবলা জানাজার নামাজের পরে কবরে নামানো হলো, কবর সমাধা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বললেন পরিপূর্ণ যারা ঈমানদারের ভিতরে দাখিল হয়, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। কোরআনের অন্যত্রে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়, আমি আল্লাহর মাহবুব হয়ে যায়, আমি আল্লাহর প্যারা বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য কোনো ভয় তাদের দুনিয়ায় নাই, কবরে কিয়ামত পর্যন্ত তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ মুমিন বান্দা বান্দির সঙ্গে আছি। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে শুয়ে কবরটা সমাধা করে দেওয়া হলো। ও ভাইজানেরা, আজকাল সিলসিলা আপনাদেরকে ইমানের ব্যাখ্যা বিশ্বাস বোঝানোর জন্য কবর সমাধা হয়ে গেল, যে যার মতো সব চলে গেল। খলিফারা আল্লাহর ওলির আওলাদ হযরত বারকাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলা, বিজলা হুজুর কিবলা, না হুজুর কিবলা, হযরত ছোট হুজুর কিবলা, খলিফারা কবরটা গোল করে ঘিরে দাঁড়ালেন। কাসফুল কুবুরের ভিতরে দেখে বসিরাটি আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিস্তারিত জীবনী 328টা বাবে জানাজার বর্ণনায় লিখলেন। আমার পীর মুজাদ্দিদুজ্জামান কবরের এক ধারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের আরেক ধারে, আমার পীরের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের কথোপকথন হচ্ছিল। খলিফারা আওলাদেরা কাসফুল কুবুরের ভিতরে মুজাদ্দিদুজ্জামান কবরের ভিতরের হালত দেখতেছিল। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনার আমার পীর হযরত মুজাদ্দিদুজ্জামানের কবরের ভিতরে পৌঁছে গেল।
তাহলে এখান থেকে বোঝা গেল নবী হায়াতুন নবী, নবী মুর্দা নবী নয়, যে নবী উম্মাদের মায়া হয়। একেবারে কোথায় মদিনা মসজিদে নববী, কোথায় ফুরফুরা, আল্লাহর নবী এখানে এসে পৌঁছে গেল। আপনার কাছে এটা বাস্তবতা মনে হবে না, এই কারণে মনে হবে না কারণ নবী ইন্তেকাল বলে তুমি জানো, আর আমার ইমানে আমি জানি নবী হায়াতুন নবী। তোমার ইমান আমার ইমানের মধ্যে পার্থক্য হয়ে গেল। তুমি আল্লাহর বান্দা বলে দাবি করো, আমিও আল্লাহর বান্দা বলে দাবি করি। ইমানের দুটো ভাগের ভিতরে তুমি একটা আর আমি একটা। তোমার ভিতরে ইমানের দাবিদার, আমার ভিতরে আল্লাহ ওয়ালাদের মোহাব্বতের ভিতরে আমি ইমানদার। ও ভাই জানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, এখন আপনাদের কাছে প্রশ্ন জাগবে, নবী আসতে পারে কি পারে না? আল্লাহর নবী হযরত জুনায়েদ বাগদাদী রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, ঘুম ধরে গিয়েছে। রাতের গভীর অন্ধকারে খ্বাবের ভিতরে দেখে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন জুনায়েদ বাগদাদীর কাছে এসে দাঁড়ালেন। বাবা জুনায়েদ, ও বাবা জুনায়েদ, বাগদাদের মানুষেরা গোমরাহ হয়ে যাচ্ছে বাবা, আমি রাহমাতুল লিল আলামিন তোমার কাছে এসেছি মসজিদে নববী থেকে রে বাবা। এই জুনায়েদ বাবা, তুমি ওয়াজ শুরু করো। আমি নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, তোমার ওয়াজের মাধ্যমে আল্লাহ এদেরকে হিদায়াত দান করবে। ঘুম ভেঙে গেল, হুজুর স্বপ্ন দেখলেন। আল্লাহ নবীর হাদিস, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক, যে আমি নবীকে স্বপ্ন দেখলে সত্যিকারের দেখলো। ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া। আল্লাহর নবী হযরত জুনায়েদ বাগদাদী ঘুমের থেকে উঠলেন, ওযু করে নিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নিয়ত করে নামাজ আদা করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ কোথায় যাব, আমি খ্বাব দেখেছি, এই খ্বাবের তাবির তো আমি কাউকে বলবো না, আমার পীর হযরত সরর শক্তি রাহমাতুল্লাহ আলাইহিকে বলবো, তিনি আমাকে যদি ওয়াজ করতে বলেন তবেই করব। ফজরের নামাজ হয়ে গেল। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, এরকম হাজারো প্রমাণ আজ আমি খুব সংক্ষেপে আপনাদের বলবার জন্য। জুনায়েদ বাগদাদী ফজরের নামাজের পরে দোয়া চেয়ে বাড়ির দরজা খুলে দেখে আল্লাহর ওলি হযরত সরর শক্তি রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদের বাড়ির দরজার কাছে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমার বাড়ির দরজায় কেন? আমি জুনায়েদকে তুই ডাকলে আমি যেতাম, তবে আমার নিয়ত ছিল আমি ফজরের নামাজের পরে আপনার বাড়ির দরওয়াজায় যাব। আল্লাহর ওলি হযরত সরর শক্তি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা জুনায়েদ, তোরে আর যাওয়া লাগবে না রে বাবা। ও বাবা জুনায়েদ, গত রাত্রিতে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে খ্বাবের ভিতরে ওয়াজ করতে বলেছে। জুনায়েদ চুপকে গিয়ে পাখানা ধরলে, হুজুর গো বেয়াদবি মাফ করে, গো আল্লাহর ওলি হুজুর বেয়াদবি মাফ করে, আমি যে আল্লাহর নবীকে খ্বাবের ভিতরে দেখলাম, আপনি কেমনে জানলেন? আল্লাহর হযরত সরর শক্তি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জুনায়েদ, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছি রে বাবা জুনায়েদ, আমি রাসূলুল্লাহর আশিক হয়েছি বাবা, আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপরে পূর্ণ বিশ্বাস এনেছি রে বাবা। এই বাবা জুনায়েদ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমি সরর শক্তিকে খ্বাবের মাধ্যমে জানিয়ে গেলেন, বাবা সরর শক্তি, এই আমার উম্মত রে বাবা, আমি রাসূলুল্লাহ তোমার মুরিদকে দোয়া ওয়াজ করতে বললাম, আমি নবী তার জন্য দোয়া করলাম, আল্লাহ তার ওয়াজের মাধ্যমে বাগদাদের মানুষের গুমরাহি দূর করে দেবে। ও বাবা জুনায়েদ, আর তোমার যাওয়া লাগবে না। দেখে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পছন্দ করেছেন, দেখে আল্লাহ নবী
রাহমাতুল লিল আলামিন খ্বাবের মাধ্যমে ওয়াজের কথা বললেন, তার নসিবটা কত বড়, যে কত বড় ঈমানদার। আমি তোমার পীর হয়ে তোমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে গিয়েছি। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার রুহুল আমিন সাহেব লিখতেছেন, আল্লাহ নবী কবরের ভিতরে মুজাদ্দিদুজ্জামান একদারে, নবী পাক একদারে, আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। দীর্ঘ সময় কেটে গেল। আল্লাহর নবীর পাশে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল। আল্লাহ নবী আমার পীরের কবর থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই দুটো বাচ্চা ছেলে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বাচ্চা দুটো ছেলে হলো মুনকার নাকির। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার পীরের কবরে হাজির হওয়ার কারণে মুনকার নাকির প্রশ্ন করতে পারে না। আমার পীর আবু বকরের কবরে সওয়াল জবাব হয় না। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর। ঈমানের উপরে ছিল না ঈমানের বাইরে? আমরা কিসের উপরে? একটু নিজেকে বাঁচান, একটু যাচাই করে। আমাদের হালত ওই রকম। কেমন? একজন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার ঘটকপুকুর বাজার দিয়ে আসছে, আর এসে মাকে বলছে, মা, আম্মু শুনেছো? বলে কি হলো? বলে আব্বাকে গলায় গামছা দিয়ে না ওই রাস্তার মোড়ে মারছে, আমি দেখে ভয় পালিয়ে এসেছি লুকিয়ে। আমাদের হালত তাই হয়েছে। আমরা মুখে ঈমানদার বলে দাবি করি, আসলে রাসূলের ভালোবাসা নাই, কোরআনের ভালোবাসা নাই, ইসলামের ভালোবাসা নাই, দ্বীনের ভালোবাসা নাই। আমাদের দাবি করাটাও সঠিকভাবে সম্ভব নয়। আল্লাহর কসম পায়ে ধরে বলছি, যদি ঈমানদার হও, আল্লাহর মাদাদের মধ্যে থাকবে, কোন রকম তোমাকে কেউ নড়াতে চড়াতে পারবে না। চলেন যাই যেটা বলার জন্য। আল্লাহর হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, রহমতের ফারিস্তা মাটি নিয়ে বললেন, ও আল্লাহর ওলি, ওরে আল্লাহর বান্দা জুনাইদ, মাটিটা রেখে তোমার 10 জনকে নিয়ে তুমি সিজদায় লুটিয়ে পড়ো। আমার আল্লাহ তোমার জন্য সুলতান ইবনে আদালের জন্য ইয়ামানের পাহাড়ের মাথায় নিয়ে পৌঁছে দেবে। 1 2 3 সেকেন্ডের ব্যবধানে যদি এই আরিন্ডাগ্রাম থেকে দুবাইয়ের জমিনে ভিডিও কলিং এর মাধ্যমে বাপ ছেলেকে দেখতে পারে, ছেলে বাপকে দেখতে পারে, আল্লাহর কসম আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে থাকেন, আপনার কলিজার ভিতরে এটাই বিশ্বাস রাখেন, এটা যেমন সম্ভব এর মধ্যে মিস্টেক হতে পারে, ইন্টারনেট টাওয়ার ফেল হলে নাও দেখা যেতে পারে, কিন্তু আমার আল্লাহর কুদরতি নজর থেকে কেউ বাইরে আমরা যাই না। আমার আল্লাহ তিনি আমাদেরকে দেখতেছেন। আমাদের নবী তিনিও দেখতেছেন, তারও প্রমাণ চাইলে দেওয়া যাবে। আল্লাহর হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন। মুরিদদেরকে বললেন, বাবারা ওই দেখো, ওই যে মহিলাটা বসে আছে, দুটো বাচ্চা, ওই তো সুলতান ইবনে আদারের লাশ। আল্লাহর হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আস্তে আস্তে করে কিছুটা দূর থেকে আওয়াজ দিলেন, আম্মা জান, ও মা, আল্লাহর বান্দি মা, একটু পর্দা নাও, হিজাবের মধ্যে দাঁড়াও, আমরা সুলতান ইবনে আদালের জন্য এসেছি, লাশ মোবারককে কবর খনন করে দাফন করানোর জন্য। মা, মহিলা একটু দূরে চলে গেলেন, বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে কাঁদতে বসে কাঁদছে। বাবারা এতিম হয়ে গেলে সন্তানদের কান্না আর থামে না। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা কেঁদো না রে বাবা, চোখের পানি ফেলো না রে বাবা, তোমরা এমন করে কাঁদলে পরে আমি জুনাইদ সহ্য করতে পারবো না, একটু সবর করো বাবা, আমি জুনাইদকে তোমরা একটু সময় দাও, আমি তোমার আব্বা জানের দাফনের ব্যবস্থা করে দেব। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন সুলতান ইবনে আদানের লাশ মোবারকের কাছে গেল, এইখান থেকে পায়ের কুর্নি পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, বাকিটা ফাঁকা পাতা দিয়ে চাপা, আর মাথার মুখটা পর্যন্ত পাতা দিয়ে ঢাকা। আল্লাহর ওলি
হযরত জুনায়েদ বাগদাদীর চক্ষু পেটে পানি চলে এলো। ও রব্বুল আলামিন, আল্লাহ, যার জানাজার জন্য আপনি আমাকে বাগদাদ থেকে আমার বাড়ি নিয়ে এলেন, সেই বান্দার পরিপূর্ণ কাফন তো হলো না, পা পাতা দিয়ে ঢাকা, চেহারা মুবারকটাও পর্যন্ত পাতা দিয়ে ঢাকা। আল্লাহর ওলি দুটো আওয়াজ দিলেন, মা, ও মা, আল্লাহর বান্দি মা, একবার কি জবাব দিতে পারবে গো মা? সুলতান ইবনে আদান কাফনের সম্পর্কে কি কথা বলেছিল? কেন তার চেহারাতে পাতা দিয়ে ঢাকা? কেন তার পা মুবারক পাতা দিয়ে ঢাকা? কান্নার ভিতর দিয়ে আওয়াজ আছে, হুজুর বেয়াদবি নেবেন না, স্বামীর ওসিয়ত মোতাবেক তার জুব্বা কাফন করেছি, অন্য কোন ওসিয়ত দ্বারা অন্য ছাড়া আমি অন্য কিছুই করি না। আমার স্বামী ইন্তেকালের পূর্বে যা যা ওসিয়ত করেছিলেন, বিবি রে, আমার পা ঢাকা হবে না, এই পাড়ের লতা পাতা দিয়ে আমার পাটা ঢেকে দেবে, আমার চেহারাটা ঢাকা হবে না, পাতা দিয়ে ঢেকে দেবে। ওগো আল্লাহর ওলি হুজুর, আমি আমার স্বামীর ওসিয়ত মোতাবেক তোমার আমার স্বামীর ওসিয়তকে পালন করেছি। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে কান্নার আওয়াজে বলে, হুজুর কে গো আপনি? একবার আপনার পরিচয়টা আমায় কে দেবেন? আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী বললেন, মা, আমি অন্য কেউ নয়, আমি একজন জুনায়েদ বাগদাদের নগণ্য একজন গুনাহগার। মহিলা কান্নার আওয়াজে বললেন, হুজুর, ওগো আল্লাহর ওলি, এমন করে কথা বলবেন না। আজ আমার স্বামী সুলতান ইবনে আদাল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হুজুর আপনি জানেন না, এমন কোন রাত্রি ছিল না আমার স্বামী সুলতান ইবনে আদাল আপনার কথা বলতো না। হুজুর গো, আপনি সেই জুনায়েদ, আমার কলিজা ভরে গেল। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটানে মাথার পাগড়িটা খুলে দিয়ে আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের উপরে পাতা সরিয়ে ঢাকা দিয়ে দিল। হুজুরের মুরিদেরা ছিল, তারাও পাগড়ি খুলে দিল। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদীকে লক্ষ্য করে বললেন, হুজুর আমরাও আমাদের মাথার উপরে পাগড়ি রাখতে পারবো না। হুজুর গো, আমরা আপনার মুরিদ, আপনার মাথায় যখন পাগড়ি নাই, আমরা মুরিদ, আমাদের মাথাও কোনো পাগড়ি থাকবে না। আপনি যখন হুজুরের লাশ মুবারকের উপরে পাগড়ি দিলেন, আমাদের গুলো আপনি দিয়ে দেন। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী বলছেন, এ আমার ভক্ত মুরিদেরা, তোমরা কি জানো না কাফন হয় তিনটি আর পাঁচটি? সুলতান ইবনে আদালের গায়েতে আছে জামা, আর একটা থেকে দুটো কাপড় লাগবে। এই দুটো কাপড় ছাড়া আর বাকি কোনো কাপড় নেওয়া হবে না। মুরিদেরা কাঁদতে লাগলেন, হুজুর আমরা যখন আমাদের মাথা থেকে পাগড়ি খুলে দিয়েছি, এই পাগড়ি আর আমরা মাথায় দেব না, আমরা হুজুরের জন্য সাদকা করে দিলাম, দান করে দিলাম। হুজুর গো, আমাদের পাগড়ি গুলো কবরের মধ্যে বিছিয়ে দেবেন। কবর খনন কমপ্লিট হয়ে গেল। হুজুর আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লাশকে নিয়ে গিয়ে বলছেন, ও আমার ভক্ত মুরিদেরা, কাতার দাও, লাইন সোজা করো। ও বাবা ছেলে, তোমরা দুজনেও দাঁড়াও, আমি এই জুনায়েদ তোমার আব্বা জানের ইমামতি করব। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে কানে হাত তুলবেন, হঠাৎ কে যেন হাতটা ধরে নামিয়ে বলছে, জুনায়েদ খবরদার রে বাবা, এই জুনায়েদ তোমাকে জানাজার ইমামতির জন্য আল্লাহ পাঠায় না। এই জুনায়েদ পিছনে যাও, আমাকে আল্লাহ পাঠিয়েছেন সুলতান ইবনে আদালের জানাজার ইমামতি করার জন্য। আমি সুলতান ইবনে আদালের জানাজার ইমামতি করব। জোরে বললেন না? জুনায়েদ বাগদাদী বলে, কে আবার চমকে গেছে, জুনায়েদ এমন করলি? কোরআন পড়িসনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পড়েছি। এই জুনায়েদ, নবীর হাদিস দেখেছনি?
আল্লাহর নবী বললেন আখলাস দীনাকা ইয়াকফিকাল আমাল, ইখলাসের ভিতরে আমল ছোট্ট হলে কবুল করেন আমার আল্লাহ। এই জুনাইদ কোরআন কি খুলে দেখিসনি? আল্লাহ কোরআনে বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দেখেছি এই জুনাইদ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জানাজার ইমামতির জন্য। জোরে বলেন, আরেকটু জোরে বললেন না? জোরে বলা গেল না? তাই কবি বলছেন কেমন হয়, কবিতার ভাষায় কি সম্মান করেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে কবি বলছেন, দেখেন কি সুন্দর করে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। রওজা জিয়ারত করতে যেই জন, রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, যাইবে মদিনা। শাফাআত করবেন দয়ার নবী, শাফাআত করবেন দয়ার নবী, হাদিসে ঘোষণা, হাদিসে ঘোষণা। তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। শাকাল কামারা সিরাজ মুনীরা, শাকাল কামারা সিরাজ মুনীরা, কোরআনে ঘোষণা, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেন নবীজি, আকাশের চাঁদ ডাক দেন নবীজি, জামিনে আসোনা, জামিনে আসোনা। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। খায়বার প্রান্তে আলীর কোলে
খায়বার প্রান্তে আলীর কোল নবী সাইয়্যিদেনা নবী সাইয়্যিদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে নবী আলী নামাজ পড়ো নাই মন্দার দিপানা যেতে চায় মদিনা কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদীর হাতটা ধরে পিছন করে দিয়ে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজের জন্য চার তাকবীরে জানাজার নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরে দিয়ে বলছেন এই জুনাইদ আমার কাছে এই চামড়ার থলিটা আছে ধরে নাও জুনাইদ দোয়া করে সুলতান ইবনে আদলকে দাফন করে দাও আমাকে এবার বিদায় দাও আমি চলে যাই আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী খপ করে হাতটা ধরে নিয়েছেন কে আপনি আজ আপনি সুলতান ইবনে আদলের জানাজার ইমামতি করলেন আপনি আমাকে বলুন আপনার পরিচয় কি আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদীর জবাবে বললেন জুনাইদ তুই কি ঈমানদার নয় তুই কি ইসলামে এখনো পরিপূর্ণ দাখিল হলি না জুনাইদ সুলতান ইবনে আদল ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে গেল আল্লাহর দরবারে যা দোয়া চাইলো কবুল হয়ে গেল আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলে কে বাবা আপনাকে চিনি না জানি না যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দেবেন হাত ছাড়বো না এই মানুষ বলছে জুনাইদ আমি জানি তুই আল্লাহর ওলি হয়েছিস এই জুনাইদ তুই তো মুষ্টি খেলার বড় একজন যোদ্ধা ছিলি রে জুনাইদ একদিন আল্লাহর নবীর আওলাদ আহলে রাসূলের আওলাদের সম্মান জানানোর জন্য কাজে পরস্ত হওয়ার কারণে আল্লাহর নবীর আওলাদের সম্মানের খাতিরে আমার আল্লাহ তোর কাজটাকে কবুল করে নিয়ে তোকে এই জামানার জন্য ওলি হিসাবে কবুল করে নিয়েছে জোরে বললেন না আল্লাহর ওলি জুনাইদ আমার পরিচয়টা যদি নিবি তবে এই আম সমাজে নয় কানটা বাড়িয়ে দাও কানটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীর কানে কানে নামের পরিচয়টা দিয়ে চলে যাবেন হুজুর তবে আপনার নামের পরিচয় দেওয়ার আগে আমার শর্ত হলো তিনটি এক নম্বর শর্ত আপনি আমার ডান হাত ধরে কেন পিছনে করলেন দুই নম্বর শর্ত হলো আপনি জানাজার সময় উচ্চ আওয়াজে তাকবীর দিলেন আমরা মোট 11 জনা ছিলাম আমার ভক্ত মুরিদকে নিয়ে আমরা মোট 13 জনা আপনি আমাকে দিলেন দুটো বাচ্চাকে নিয়ে মোট আমরা 13 জনা এত আওয়াজ জোরে কেন দিলেন তিন নম্বর এই চামড়ার ব্যাগটা কেন আমার হাতে দিলেন এই তিনটির জবাব দেবেন আপনার হাত ছেড়ে দেব নতুবা ছাড়ব না আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদীকে লক্ষ্য করে বললেন জুনাইদ আমি বুঝি তুই আর আমার হাত ছাড়বি না পরিচয় কি দেওয়া লাগবে না হলে হবে না হুজুর আপনার পরিচয় দিয়ে যান আপনি আমার হাত ধরে কেন পিছালেন আমার আল্লাহ আমাকে বাগদাদ থেকে এনে দাফন আর কাফনের ব্যবস্থা করতে বললেন আল্লাহর ওলি বলছেন বাবা তোমার জন্য দাফন আর কাফনের ব্যবস্থা তোমাকে আল্লাহ জানাজার ইমামতি করার জন্য আনেন না ক্ষমতা আছে না নাই ওলিদের পাওয়ার নাই
আছে না নাই? এখন তোমার পাওয়ার তোমার কাছে, আজকে এই একটি লাইনের পাওয়ার ল্যাম্প জ্বলে, এরপরে জ্বলবে না, কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো নিভাবে না, কারণ ওটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আল্লাহ যে আলো জ্বালায়, নিভানোর কারণ ওটা আছে না। পরিচয় আসছে খুব এবার সংক্ষেপে, ভাইজান খুব তাড়াতাড়ি এসে যাবেন, আমি খুব সংক্ষেপে আলোচনাকে ছোট করে দিচ্ছি, বেশি বাড়াবো না। ও বাবা, অনেক সময় হবে, ভাই এসে যাবেন ইনশাআল্লাহ, চিন্তা করবেন না, আমাকে পাঠিয়েছেন না, আসা পর্যন্ত আমি আছি, আপনাদের কষ্ট হবে না তো? বুঝে মানে বুঝে ঘরে যাবেন, ভাইজান না আসা পর্যন্ত আছি আমি, খালি ইমানের এখন অনেক বাকি, ভাই আখলাসের উপরে যাই না, তাসদিক বিল ইজনানের উপরে উঠি না, এখনো আমাল বিল আরকানে যাই না, শুধু ইমানদারটাই দেখাচ্ছে, আল্লাহ কবুল করেন। যাই হোক, পরিচয় দিচ্ছেন, জুনাইদ আমার নাম হলো হযরতে খাজা খেজর আলাইহিস সালাম। জোরে বলেন, জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর। এই জুনাইদ, দুনিয়ার মানুষ আমার দেখার জন্য পাগলের জুনাইদ, আল্লাহ আমাকে পানির মধ্যে রাখেন, আমি আল্লাহর ইলমে লাদুন্নির উপরে পারদর্শী, আল্লাহ আমাকে ইলম দিয়েছেন। এই জুনাইদ, আমি খাজা খেজরকে আল্লাহ আওয়াজ দিলেন, এই খাজা, এই আমার বান্দা খেজর আলাইহিস সালাম, আমার একজন ইমানদার বান্দা, আমার একজন ইসলামে পরিপূর্ণ দাখিল বান্দা, দুনিয়ার কোন মোহেতে পড়ে গিয়ে নিজের জীবন নষ্ট করেন না, আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখেছেন, ইন্তেকাল করে গিয়েছেন ইয়ামানের পাহাড়ের মাথায়। এই খেজর, গিয়ে তুমি জানাজার ইমামতি করো। আমি খেজর আসতেছিলাম, আল্লাহ আমাকে আওয়াজ দিলেন, খেজর এই চামড়ার থলিটা নিয়ে যাও, আমার বান্দা পরিপূর্ণ ইমানদার বান্দা, বিশ্বাসী বান্দা বলেছে, তার বিবি আর সন্তানের রুজির ব্যবস্থা আমি আল্লাহ এর ভিতরে কিছু দিরহাম দিলাম, এটা নিয়ে পৌঁছে দাও। ওরে জুনাইদ, আল্লাহর কসম করে বলি রে জুনাইদ, আল্লাহর হুকুম পেয়ে আমি জানাজার জন্য এসে তোমার হাত কানাকে ধরে পিছিয়ে দিয়ে জানাজার ইমামতি দিতে গেলাম। আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, সালেহ বান্দা, ইমানদার বান্দা, আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? ওগো আল্লাহর ওলি খাজা খেজর আলাইহিস সালাম, এটা না হলে আমি মেনে নিলাম, ঠিকই আছে, তবে দুই নাম্বার হলো এই মোট 13 জনের মাঝখানে এত জোর আওয়াজ কেন? ও ভাইয়েরা, আল্লাহর ওলি খাজা খেজর আলাইহিস সালাম ওই সময়ে জবাব দেয়, জুনাইদ দেখতে কি পাস না? তুই কি চোখে অন্ধ হয়ে গেলি রে জুনাইদ? তুই একবার কি আমাদের পাহাড়ের মাথার দিকে দেখেছিলি? হুজুর গো, আমি তাকিয়ে দেখি না। এই জুনাইদ, আল্লাহর কসম করে বলি রে জুনাইদ, খাজা খেজর আলাইহিস সালাম আমি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ভাইজান আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি খাজা খেজর যখন আসতেছিলাম, ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখি পাহাড়টা আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে ভরে গিয়েছে, সুলতান ইবনে আদালের জানাজার নামাজের জন্য। জোরে বলে, আর একটু জোরে বলে। একটা প্রশ্ন থাকবে, সুলতান ইবনে আদালের জানাজার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা এসেছে, রওয়ায়াত তাফসীরকারী লিখছেন, আমি লিখি না। এবার আমি আপনাকে প্রমাণ দিতে পারি, একটু নেন। আচ্ছা, মেজর হুজুর কিবলার জানা যায় এত লোক কোথা থেকে এসেছিল? কথা বলেন। এক হাঁটু পানিতে দাঁড়িয়ে নামাজ পড়ছে, দেখেছেন তো?
আল্লাহ আপনাদের নেক দোয়ায় অদম গুনাহগার ফুরফুরার মাদ্রাসায় পড়া ছাত্র আমিও হুজুরের জানাজার মুখটা না দেখতেছিলাম, জানাজাটা পড়েছিলাম হোস্টেলের পিছনে। আমি আপনাকে প্রমাণ দিতে পারি 50,000 মানুষ কোথায় ছিল, আর ওইটুকু জায়গা রাখা ভিতরে 50 লক্ষ মানুষ কি করে ধরবে ভাই? আপনার মাথায় ঢুকবে না। জুনাইদ বাগদাদি অবাক হয়ে গেলেন, আসমানের রহমতের ফেরেশতারা ভরে গেল। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, বান্দা যখন ঈমানের উপরে ইস্তেকামত হয়ে যাবি, আমি আল্লাহ তোর জন্য দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। তাই কবি বলছে দেখেন, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। যার একটা উঙ্গলি ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ওই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে, দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ওই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। আল্লাহর কুদরত আল্লাহর কুদরত দুভাই জীবিত হয়ে দাঁড়ায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, औलादे मुजाद्दिदुज ज़मान, औलादे मुजाद्दिदुज ज़मान, जनाब भाईजान हुजूर पीर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह, तकबीर देन, नारे तकबीर। সবাই একটু সামনের দিকে চলে আসে, ভাইজানের জন্য সকলে আদবে উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই উঠে সম্মানে দাঁড়িয়ে নারে তাকবীর, নারে তাকবীর।